বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমটি বিল্লাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সৌজন্যে তোমাদের সাথে এই মুহূর্তে আলোচনা করব 17তম কলেজ নিবন্ধন গণিত লিখিত প্রশ্নের 13 এর কয়ে দুইটা প্রশ্ন এসেছিল। একটা হলো অনির্দিষ্ট যোগজের সমাধান, একটা এসেছে নির্দিষ্ট যোগজের সমাধান। তো এই পর্বে তোমাদের সাথে অনির্দিষ্ট যোগজের সমাধানটা নিয়ে কথা বলবো। তোমরা অবগত আছো আমাদের মেইন বইয়ের ভিতরে ইন্ট্রোডাকশনে কলা কৌশল নামে যে একটা চ্যাপ্টার আছে, সেখানে একটা রুলস ছিল এরকম যে যদি এরকম ভগ্নাংশ যুক্ত রাশি থাকে এবং আমাদের যে লবে শুধুই ডিএক্স আছে, অন্য কোনো চলক নেই, আর হরে আছে রুটের ভিতরে দ্বিঘাত রাশি, রুটের বাহিরে একঘাত রাশি, তখন আমরা একটা ফর্মুলা পড়ছিলাম যে রুটের বাহিরে যে একঘাত রাশিটা আছে সেটাকে 1/, একটা চলক অর্থাৎ x-1 আছে, আমরা এটাকে 1/z ধরতে পারি, 1/t ধরতে পারি। এটা ছিল আমাদের কলা কৌশলের একটা অংশ। তাহলে এটা একটা নির্দিষ্ট মডেলের একটা রুলসের অঙ্ক। এই যে রুটের ভিতরে দ্বিঘাত, রুটের বাইরে একঘাত রাশি থাকলে আমাদের এই রুলসের সবসময় আমাদের অঙ্ক করতে হয়। তো আমরা অঙ্কটা শুরু করি। তাহলে আমি লিখে নিচ্ছি লেট x-1 = 1/z ধরে নিলাম। এখন আমাদের dx এর মান আর x এর মান এখান থেকে বের করে নিতে হবে। তাহলে এখানে আমরা x = 1/z + 1 লিখতে পারি। এখন আমাদের dx মান বের করার উদ্দেশ্যে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে x এর ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে করলে 1, আর 1/z কে করলে তোমরা জানো -1/z² ফাংশন হিসেবে dz of dx, আর 1 এর ডিফারেন্সিয়েশন 0। তাহলে এই মানগুলো আমরা এখন এখানে উপস্থাপন করে দেব। তাহলে dx এর মানটা আমরা এখান থেকে একটু সহজ করে নিই। কোনাকুনি গুণ করলে dx = -1/z² dz। তাহলে -1/z² dz, x-1 এটার মান হলো 1/z, আর এখানে √ এখানে x এর মান হলো 1/z + 1 হোল স্কয়ার, আরও আছে আমাদের +1। আমরা জাস্ট মানগুলো এই পাশ থেকে দেখে দেখে এখানে বসিয়েছি। এখন এখানে যে মাইনাস আছে, মাইনাসটা দিলাম। এখানে 1/z², এখানে 1/z, একটা 1/z কাটা যায়, আমরা কাটতে পারি, অথবা রেখে দিলেও দিতে পারি। ধরো 1/z² dz, এখানে আমাদের 1/z, আর এখানে আমরা যদি a + b² সূত্রটা ব্যবহার করি, a² + 2ab, 2 × 1/z × 1 অর্থাৎ 2 1/z × 1, a² + 2ab + b²। এখন 1/z² আর 1/z, একটা 1/z কাটা গেলে উপরে আরেকটা থাকে, আর এখানে আমাদের লসাগু করলে আগে রুট দিলাম, তারপরে লসাগু হলো, ধরো z² হলো আমার লসাগু, z² দ্বারা ভাগ করলো 1, 1 একে 1 প্লাস z² দ্বারা ভাগ করলে আরেকটা z আর 2z, 1² মানে 1 অর্থাৎ z²। এখন এখানে এই যে স্কয়ার রুটে কাটা গেলে আমাদের থাকে কত, অর্থাৎ আমি তোমাদেরকে ক্লিয়ার করে বোঝানোর জন্য এই 1/z² কে আমরা রুট থেকে বাইর করলে এভাবে লিখতে পারি 1/z, আর এখানে দ্বিঘাত রাশিটা আগে নিয়ে আসলাম +2z + 1। এখন এই 1/z আমরা কেটে দিতে পারি, দিলে আরও ইজি হয়ে যায় জিনিসটা, √z² + 2z + 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের আরেকটা রুলস হলো এরকম, এখানে আমাদের 2z আর এখানে হলো z², এইখানে কিন্তু আমাদের একটা 1 রয়ে গেছে, সরি, এই 1টা তো দিতে হবে। তাহলে এখানে 1² আর 1 মিলে 2z²। তো যে কথাটা বলতেছিলাম, আমাদের ফর্মুলাটা হলো এই এখানে যে চলকের যে দ্বিঘাত রাশি আছে তার
সহগটা আমাদের 1 করতে হয়, অর্থাৎ এখানে যে 2 আছে এই 2টা আমরা জোর করে কমন নেব। বিষয়টা অনেকটা এরকম। তাহলে এখানে 2 কমন নিলে থাকে জেড স্কোয়ার প্লাস জেড প্লাস হাফ। ওকে, এ হলো আমাদের যে লাইনটা আমরা জোর করে লিখলাম সেটা। এখন এই যে রুটের ভিতরে 1 বাই এই যে রুট 2টা আলাদা করলে এখানে আমরা জানি যে রুটের ভিতরে আমাদের যে চলকের সহগ 1 করার পরে এখানে যে রাশিটা আসে হয় সেটা দুইটি রাশির বর্গের সমষ্টি রূপে অথবা অন্তর রূপে আমরা প্রকাশ করব, এরকম কথাবার্তা আমরা শিখে এসেছি। তো সেই কাজটাই করতেছি। ধরো এখানে আমরা সূত্র যদি ম্যাচ করি a স্কয়ার প্লাস সূত্রের 2, এখানে কিন্তু 2 নাই তাও জোর করে দিলাম সূত্র আনার জন্য b। তাহলে এখানে শুধু z আছে, আমি দিলাম 2z, তার মানে 2a, তাহলে b হিসাবে হাফ দিলে 2 কাটা গিয়ে আগেরটা ঠিক থাকে। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে 1/2 হোল স্কয়ার। এখন এখানে আমার ছিল হাফ, আমি দিলাম 1/2 হোল স্কয়ার, এটা কিন্তু অতিরিক্ত দিছি, তাহলে হাফ, আর এখানে যেটা অতিরিক্ত দিলাম -1/4। এতটুকু আমরা এই ধ্রুবকের অংশটুকু আমি আবার বলতেছি, এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা অতিরিক্ত দিলাম, এটাকে প্লাস দেওয়াতে এখানে মাইনাস দিয়ে ব্যালেন্স করলাম, আর হাফ আগে থেকে এখানে একটা ছিল। এখন আমাদের কাজ হলো দুইটি বর্গের সমষ্টি বা অন্তরূপে কিভাবে প্রকাশ করা যায় সেটার দিকে যাওয়া। এখন তাহলে এই পর্যন্ত আমাদের সূত্রতে চলে আসলো a প্লাস 1/2 হোল স্কয়ার, আর এখানে আমরা সরল করলে যা আসে তা 4 একে এখানে 2 মাইনাস 1 লসাগু আর কি 2 মাইনাস 1। অর্থাৎ তার আগে আমরা ওই যে মাইনাস আর এখানে যে রুট 2টা আছে সেটা একবারে বাইর করে দিলাম ইন্টিগ্রেশনের। তাহলে যে কথাটা বলতেছিলাম, এখানে আমাদের a প্লাস b হোল স্কয়ার, আর এখানে লসাগু করলে 4 লসাগু 2 মাইনাস 1, তাহলে -1/√2, রুট কিন্তু আমাদের এখানে আছে dz, কারণ রুট থাকলে সূত্র একটা, না থাকলে কিন্তু আরেকটা, হাফ হোল স্কয়ার, তাহলে 2 থেকে 1 গেলে 1, 1/2, 1/4, 4 মানে 1/2 হোল স্কয়ার। এখন তোমাদের কাছে একটা ইন্টিগ্রেশনের একেবারে হার্ড একটা সূত্র আছে, হার্ট অফ ইন্টিগ্রেশন, যেখানে কলা কৌশলের ভিতরে x স্কয়ার রুট ইন্টিগ্রেশন dx রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার হলো। এটাকে আমরা লন দিয়ে লিখতে পারি, হাইপারবোলা দিয়েও লিখতে পারি, সাইন হাইপারবোলা x বাই a প্লাস c, এইভাবে লিখতে পারি, আবার লন দিয়েও লিখতে পারি, লন আরেকটা আছে, অথবা এইভাবে লেখা যায় লন x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার। তো আমার পরামর্শ হলো আমরা যখন নির্দিষ্ট ইন্টিগ্রাল করব তখন কিন্তু লনের সূত্রটা বসাবো, কারণ লন দিয়ে সরাসরি আমরা মান বাইর করতে পারবো, হাইপারবোলা দিয়ে আমরা মান বাইর করা জানি না। তো এই জন্য নির্দিষ্ট ইন্টিগ্রাল আসলে আমাদেরকে অবশ্যই লনের সূত্রটা ব্যবহার করতে হবে, আর এমনিতে আমরা এটাও করতে পারি, এটাও ব্যবহার করতে পারি অনির্দিষ্ট ইন্টিগ্রালের জন্য। তো আমি আপাতত এটা ব্যবহার করে দিতেছি, প্রথমটা -1/√2, তাহলে সাইন হাইপারবোলা ইনভার্স x বাই a, x বলতে কিন্তু এই পুরাটা হলো x বলতে z প্লাস হাফ বাই a, মানে হাফ, তাহলে প্লাস c। এখন -1/√2 সাইন হাইপারবোলা ইনভার্স 2, এখানে যদি লসাগু ধরি 2z প্লাস 1, আর এখানে আমরা উল্টাই দিলে 2/1 প্লাস c, তাহলে -1/√2 সাইন হাইপারবোলা ইনভার্স, এখানে 2 কাটা থাকে হলো 2z প্লাস 1 প্লাস c। এখন আমরা z এর মান, z কিন্তু আমাদের অঙ্কে ছিল না, zটা আমরা এখান থেকে নিয়ে আসছিলাম, এখান থেকে যদি আমরা z এর মানটাকে আবার মূল্যায়ন করার চেষ্টা করি, এখান থেকে আমরা z এর মানটা যদি বের করি তাহলে আসতেছে হলো z into x minus 1 is equal to 1, z is equal to 1/x minus 1, z is equal to আসতেছে 1/x minus। তাহলে আমরা এখানে z এর মানটা বসিয়ে দিতে পারি, অথবা পাশে লিখে দিলে হবে যেখানে z is equal to এত, যাই করো সমস্যা নাই। তাহলে 2, z এর মান বলছিলাম কত বের হয়েছিল 1/x minus 1, 1/x minus 1 প্লাস 1 প্লাস c। এখন আবার আরও ফিনিশিংও আনতে পারো, এখানেও অ্যান্সার দিয়ে রাখতে পারি,
তাহলে x মাইনাস ওয়ানকে যদি লসাগু ধরি, এখানে থাকে 2 আর এখানে 1 দিয়ে সরাসরি গুণ x মাইনাস ওয়ান প্লাস সি, তাহলে -1/√2 সাইন হাইপারবোলা x 2 থেকে 1 গেলে +1 ডিভাইডেড বাই x মাইনাস ওয়ান প্লাস সি। এই হলো আমাদের চূড়ান্ত অ্যান্সার। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। তো সবাই মনোযোগ দিয়ে 2-1 বার প্র্যাকটিস করবে। একটি মডেল অঙ্ক হিসাবে আমি বিস্তারিত করেছি। সবাইকে অনেক ধন্যবাদ।